আমরা নবীর ভাই। আর ভাইদের মধ্যে আমাদের দুই দল, দোনো দলই দাবি করি নবীকে ভালোবাসি। এক দল দাবি করতেছি আমিও ভালোবাসি, আরেক দল আমরাও বলি আমরাও ভালোবাসি। এবার দেখান দুই দলেই হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? মন দিয়ে বুঝেন, দুই দলেই হাউজে কাউসারের সামনে যাবে। যাওয়ার পর আল্লাহ নবী বলেন, একদল মানুষ আমার সামনে থেকে আল্লাহ টান দিয়ে নিয়ে যাবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তারা তো আমার উম্মত, তাদেরকে কেন আপনি ছিনায় নিয়ে গেলেন? আল্লাহ জবাব দিবে, না না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। আপনি জানেন না, শরীয়ত আপনি দুনিয়াতে যা রেখে এসেছিলেন তারা এইটা পালন করে নাই, নতুন নতুন কত কিছু বানাইছে আপনার জানা নাই। নবীজি বলেন, তাই নাকি? বলবে হ্যাঁ। আল্লাহ নবী তখন বলবেন, এতক্ষণ যাদেরকে নবী উম্মত বললেন, যাদেরকে ভাই বললেন, এই কথা যখন শুনবে তারা শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আল্লাহ নবী বলবেন, সুহকন সুহকন লিমান বাদদালা দীনি, আমার সামনে থেকে দূর হও, দূর হও, তাদের চেহারাও আমি দেখতে চাই না। দেখছেন? তাহলে পানি পান করানোর জন্য নবী দাঁড়ায় থাকবে, সবাই মহব্বতের পাত্র যারা, সবাই যাবে পানি পান করতে। এক দলকে আল্লাহ টান দিয়ে নিয়ে যাবে, তারা কারা? ইসলামের মধ্যে সোয়াবের নিয়তে ইবাদতের আশায় যারা নতুন নতুন জিনিস বানিয়েছে, তাদেরকে আল্লাহ সামনে থেকে টান দিয়ে আনবেন। হাউজে কাউসারের পানি পান নবীজি তাদেরকে করাবে না, উল্টা বলবে নবীজি, সুহকন সুহকন, দূর হও, দূর হও, যারা আমার শরীয়তের মধ্যে পরিবর্তন ঘটায় আছো তারা আমার সামনে থেকে দূর হও। তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানিকে আমরা চাই না সেখান থেকে বিতাড়িত হতে চাই, না পানি পান করতে চাই? তাহলে পানি পান করতে হলে নবীকে মহব্বত করতে হবে ওনার শিখানো পদ্ধতিতে। আর পানি পান করতে না চাইলে ওনাকে ভালোবাসবো ওনার শিখানো পদ্ধতিতে না, বরং আমাদের বানানো পদ্ধতিতে। যদি বানানো পদ্ধতিতে ভালোবাসি, পানি পান করা যাবে না, আল্লাহ টান মেরে নিয়ে যাবে। আর যদি পানি পান করতে চাই তো ওনার শিখানো পদ্ধতিতে পানি পান করতে হবে। এখন প্রশ্ন, হুজুর ওনার শিখানো পদ্ধতিতে অনেকক্ষণ বললেন, আরো কোনো মাপকাঠি আছে কিনা? হাস, সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাপকাঠি বলে দিয়েছেন যে তোমরা সত্যের উপরে আছো কিনা কিভাবে বুঝবা। নবীজি বলে দিলেন, আমি আর আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর, যেই আদর্শের উপর আসি, এই মত, এই পথ, এই আদর্শের উপর যারা থাকবে তারাই হবে ৭৩ দলের এক নাজাতপ্রাপ্ত দল। তাহলে আমরা পেয়ে গেলাম সত্যের পথে চলার পদ্ধতি, নবীকে ভালোবাসার পদ্ধতি, সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আদর্শ এটা হলো অনুকরণীয়। সাহাবারা নবীজিকে যেইভাবে মহব্বত করছে আমরা ওইভাবে মহব্বত করব। সাহাবারা যেইভাবে ঈদ পালন করছে আমরা ওইভাবে ঈদ পালন করব। সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি আমাদেরকে যেইভাবে শিখিয়ে দিয়েছে আমরা ওইভাবে এটা আমল করব। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে যা ছড়িয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন, এর চেয়ে আমরা বাড়াবো না, কমাবো না, বরং ওটার উপরেই আমরা আমল করে নাজাতপ্রাপ্ত দল হয়ে নবীর প্রকৃত ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা সকলে নবীকে প্রকৃত মহব্বত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।